এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষগণ, উবুদু রাব্বাকুম, উবুদু, তোমরা ইবাদত করো, তোমরা গোলামি করো, তোমরা দাসত্বতা করো, তোমরা মাথা নত করো, রব্বাকুম, তোমাদের প্রভুর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এই আয়াতের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, উবুদু রব্বাকুম, তোমরা একমাত্র তোমাদের প্রভুর ইবাদত করো, একমাত্র তোমাদের প্রভুর গোলামি করো, একমাত্র তোমাদের প্রভুর দাসত্বতা করো। প্রভুকে, রব কাকে বলে, প্রভু কাকে বলে? রব্বুন আরবি শব্দ, রব শব্দের অর্থ হলো প্রভু, রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আবিধানিকভাবে রব এমন প্রভুকে বলা হয়, এমন সত্তাকে বলা হয় যিনি অস্তিত্বহীন কোনো বস্তুকে অস্তিত্ব দিয়ে লালন পালন করে পূর্ণত্বে পৌঁছিয়ে দেন, তাকেই বলা হয় রব। রব কাকে বলা হয়? যিনি অস্তিত্বহীন কোনো বস্তুকে অস্তিত্ব দিয়ে থাকেন, শুধু অস্তিত্ব দিয়েই নয়, তারপরে লালন পালন করেন, এরপরে পূর্ণত্বে পৌঁছিয়ে দেন। ও আমার মা ও বোনেরা, আমরা আমাদের দু চোখে যা দেখি, এমন অনেক মাখলুক আছে যেগুলো দেখেও না, সব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা বৃক্ষরাজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এগুলাকে লালন পালন আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা কেন তোমার ইবাদত করব, আমরা কেন তোমার গোলামি করব, কেন তোমার দাসত্বতা করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের শব্দে বলেন, আল্লাযী খলাকাকুম, ওই প্রভুর ইবাদত তোমরা করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও যেই প্রভু সৃষ্টি করেছেন, তোমরা সেই প্রভুর ইবাদত করো, সেই প্রভুর গোলামি করো। সুতরাং এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকুম, তোমরা আমার ইবাদত এই জন্য করবা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা বুঝতে পারলাম আমাদের রব হলো আল্লাহ, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা একেবারে মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তাহলে কেমনে আমাদেরকে অস্তিত্ব দিলেন? আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে, মানুষকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি।
মাটির নির্যাস থেকে কীরকম আপনার আমার অস্তিত্বের একটা অংশ ছিল কোনো মাছের মধ্যে, আপনার আমার অস্তিত্বের কোনো অংশ ছিল একটা ফলের মধ্যে, একটা খাবারের মধ্যে, একটা গোশতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছটাকে, ওই খাবারটাকে, ওই ফলটাকে, ওই গোশতটাকে আমার আব্বাকে খাওয়াইছেন, আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত উৎপাদন করেছেন, আর সেই রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার জন্য বীর্য তৈরি করেছেন, আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধাপে ধাপে মানুষকে সৃষ্টি করেছেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্ত থেকে বীর্য বানিয়েছেন, সেই শুক্র বিন্দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধকার নিরাপদ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, আর সেই অন্ধকার নিরাপদ স্থানটা হলো মার গর্ভে, যেইখানে রেখে একটা নাপাক পানি থেকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুক্রবীর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদার স্থানে রেখেছেন, একটা যত্নবান গোপন স্থানে রেখেছেন, যেখানে এরকম সংরক্ষিত, যেটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, এরকম একটা স্থানে শুক্রটাকে রেখেছেন। এই শুক্র রাখার পরে সাউন্ডটা ক্লিয়ার হইল না, কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্যটাকে 40 দিন পর্যন্ত এই অবস্থায় রেখেছেন। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের মাংসের টুকরা বানাইছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় বানাইছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে সেই হাড়কে আবার গোশতের দ্বারা ছাউনি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে, সেই বডিটার ভিতরে রূহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উত্তম সৃষ্টিকারী, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। আপনার আমার বডি যখন তৈরি হয়ে গেল, যখন ভিতরের রূহ এসে গেল, তখন আপনার আমার খাদ্যের প্রয়োজন। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো এরকম কবিরাজ নাই যে মার গর্ভে সন্তানকে খাদ্য দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে থাকা অবস্থায় কুদরতিভাবে আপনার আমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। এরপরে যখন আপনার আমার দুনিয়ার থেকে আসার সময় হলো, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিয়েছেন দেখেন। যে জবান দ্বারা আজকে আমি কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আমাকে দিয়েছেন। যে কান দ্বারা আজকে আপনারা শুনতেছেন, এই কান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। যে হাত দ্বারা আমরা স্পর্শ করি, ধরি, এই হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে চক্ষু দ্বারা আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আনশাআকুম হুয়াল্লাযী আনশাআকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করে কি কি দিয়েছেন আমার বডির মধ্যে? আল্লাহ বলেন, লাকুমুস সামআ, আমরা যা শুনি, যা শ্রবণ করি, এই শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওয়াল আবসার, আমরা যা দ্বারা দেখি, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কলব দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন, যার দ্বারা আমরা অনুধাবন করি।
কলিলাম মা তাশকুরুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা খুব কম লোকেই করে থাকে। এত নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। যেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চক্ষুর প্রতি একটু লক্ষ্য করে দেখি। এত সুন্দর চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই চক্ষু মৃত্যুর আগ পর্যন্ত ব্যাটারি পরিবর্তন করতে হয় না, চার্জ করতে হয় না, বাল্ব পরিবর্তন করতে হয় না, সুইচ নষ্ট হয় না। চক্ষুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে ফিট করে দিয়েছেন, আপনার মন যেদিকে চায় ওইদিকে চক্ষু দিয়া ঘুরে ঘুরে আপনি দেখতে পারেন। এত সুন্দর চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সুন্দর কান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুটি চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট তাদেরকে দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট দেই নাই? চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জিহ্বা দিয়েছেন, এটা কত দামি জিহ্বা, কত দামি জিহ্বা। এর চাইতেও বড় জিহ্বা, এর চাইতেও লম্বা জিহ্বা গরুর আছে, মহিষের আছে, অন্যান্য প্রাণীদের আরো বড় বড় লম্বা লম্বা জিহ্বা আছে। কিন্তু এই জিহ্বা দ্বারা কথা বলার মতন যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই দিয়েছেন। এত এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকুম উ'বুদু রাব্বাকুম ওয়াল্লাযীনা খলাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর ইবাদত করো। কোন প্রভুর ইবাদত করবা? আল্লাযী খলাকাকুম, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই প্রভু তোমাদের পূর্ববর্তী যারা, তোমাদের আব্বা আম্মা এরকম পূর্বপুরুষ যারা, সকলকে যেই আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রভুর ইবাদত বন্দেগী তোমরা করবা। ও আমার মা বোনেরা, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, যখন আল্লাহ রাব্বুল আলামিন আখরাজাকুম আমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, আমাদের মার গর্ভ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আমাদের মার গর্ভ থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, আমরা কোনো কিছুই জানতাম না, কোনো কিছুই বলতে পারতাম না, শুধু টে করে কাঁদতে পারতাম, আর কোনো এরকম ভাবে কোনো কিছু করতে পারতাম না, কোনো কিছু বলতে পারতাম না, কোনো কিছুই আমরা জানতাম না। আমরা যখন দুনিয়াতে আসলাম অত্যন্ত দুর্বল ছিলাম। কেমন দুর্বল ছিলাম? আমাদের হাত ধরার মতন কোনো শক্তি ছিল না, আমাদের পা দিয়ে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। এরকম ভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তেমন শক্তিশালী ছিল না, খুব দুর্বল ছিলাম, খুব দুর্বল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফ, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফ। যখন আমরা দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে আগমনের পরে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম, আমরা খুব দুর্বল ছিলাম। আমাদের শরীরে শক্তি ছিল না, নিজ ইচ্ছায় উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, হাত দ্বারা ধরতে পারতাম না, পা দ্বারা শক্তি খাড়াইতে পারতাম না, এত দুর্বল ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদেরকে এরকম শক্তি দান করছেন, আমাদের শরীরে বিরাট শক্তি, হাত দিয়ে এখন ধরতে পারি, পা দিয়ে হাঁটতে পারি, অনেক শক্তি, যৌবন কালে উপনীত হয়ে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুবান ওয়া শাইবা। এমন একদিন আসবে যেই দিন আমি আবার আগের মতো দুর্বল হয়ে যাব, আবার আগের মতন শরীরে শক্তি থাকবে না। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ক্বালিলাম মা তাশকুরুন। এরপরেও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কেন বেশি ইবাদত বন্দেগী করো না? খুব অল্প লোকই আছে যারা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, যারা আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্বতা করে, এরকম লোকের সংখ্যা খুব কম। এজন্য আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রভু তোমাদেরকে বানাইছি, এজন্য আমি প্রভুর ইবাদত বন্দেগী তোমরা করবা। চিন্তা করে দেখো, যখন তুমি মার গর্ভ
থেকে দুনিয়াতে আগমন করলাম। দুনিয়াতে আগমন করার পরে পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তোমার জন্য উপযুক্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তোমার শরীরে যে রকম খাদ্যের প্রয়োজন ওই রকম খাদ্য কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান, তোমাদেরকে এত ভালোবাসি, এত মহাব্বত করি যে দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি খাবে, কি পান করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খানা পিনার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য কুদরতিভাবে আমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি তোমার মাস্তনের ভিতরে। এমন জায়গা খাদ্যের ব্যবস্থা করেছি যেখান থেকে এই খাদ্য জাল করতে হয় না, গরম করতে হয় না, লবণ মিশাইতে হয় না, চিনি মিশাইতে হয় না। যদি গরম করতে হতো শেষ রাত্রিবেলায় প্রচণ্ড শীত, তুমি যখন ছোট ছিলে হয়তোবা তুমি রাত্রে এরকম টেটে করে কাটতে থাকতে, তোমার খাবার প্রয়োজন, খিদা লেগেছে, কিন্তু প্রচণ্ড শীতের কারণে মা উঠবে না, বিলম্ব করবে, মনে মনে ভাববে এই তো সময় শেষ হয়ে গেছে, একটু পরে আজান হয়ে যাবে, তারপরে উঠে দুধ গরম করে আমার বাচ্চাকে খাওয়াবো। যদি গরম করতে হতো এরকম ঝামেলায় পড়তে হতো, তুমি না খায়া চিৎকার করতে থাকতে বিছানায়। যদি ওই দুধের মধ্যে চিনি মিশাইতে হতো, অনেক সময় দেখা যায় গরিব মানুষ টাকা নাই, চিনি আনতে পারে না, অথবা বাবাকে বলছে বাজার থেকে চিনি আনতে, কিন্তু মন বলে চিনি আনতে পারে নাই, এভাবেই চলে আসছে, তোমাকে চিনি ছাড়া দুধ পান করতে হতো, অনেক ঝামেলায় পড়তে হতো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে মুহাব্বত করে এই সমস্ত কোনো ঝামেলায় ফেলান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের ভিতরে কুদরতিভাবে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, যেই খাদ্য গরম করতে হয় না, আল্লাহ কুদরতিভাবে গরম থাকে, ঠান্ডাও হয়ে যায় না। কারণ যদি ঠান্ডা হয়ে যাইতো তাহলে তোমার শরীর কোমল, এই ঠান্ডা দুধ যদি তুমি পান করো তাহলে তোমার সর্দি লাগতে পারে, তোমার কাশি হইতে পারে, তোমার হাদানি হইতে পারে, তোমার পাতলা পায়খানা হয়ে যাইতে পারে। আবার এরম বেশি, খুব বেশি গরমও থাকে না ওই দুধটা, কারণ তোমার শরীরগুলা নরম, তোমার জিহ্বা নরম, তোমার ঠোঁট নরম, তোমার পাকস্থলী নরম, তোমার খাদ্যনালী নরম। যদি ওই দুধটা খুব বেশি গরম হয়ে যায় তোমার নরম শরীর পুড়ে যাবে, নরম অঙ্গ প্রত্যঙ্গগুলা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যেই পরিমাণ গরম তোমার জন্য সহনীয় হয়, সহনীয় হয়, ওই রকম গরম আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের ভিতরে দিয়ে দিয়েছেন। যেই পরিমাণ চিনি প্রয়োজন, চিনি বেশিও না কমও না, আর যেই কুদরতি চিনি আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের দুধের ভিতরে দিয়েছেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এখন পর্যন্ত রিসার্চ করে এই কথা বলতে পারে নাই যে মার দুধের ভিতরে, মার স্তনের ভিতরে যে দুধ থাকে ওই দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কুদরতি চিনি দিয়েছেন, ওই কুদরতি চিনিটার মধ্যে কোনো সমস্যা আছে, ডায়াবেটিস হয় বা কোনো রোগ হতে পারে, এরকম কোনো বৈজ্ঞানিক ধরতে পারে নাই। এরকম কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চিনি দিয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা, চিন্তা করে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়াতে আসার আগেই আমার খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন, কুদরতি দুধের ব্যবস্থা করে রেখেছেন, যেই দুধের মধ্যে চিনি মিশাইতে হয় না, গরম করতে হয় না, আমি যখন চাইবো তখনই মার স্তন থেকে দুধ পাইতে থাকবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য এত কিছু করেছেন, আজকে দুনিয়াতে আসার পরে আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে গেছি, সেই আল্লাহর ইবাদত করি না, সেই আল্লাহর গোলামি করি না, সেই আল্লাহর হুকুম অনুযায়ী চলি না, সেই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শিখি না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমরা পড়ি না, পড়ার আগ্রহ করি না, পর্দা করে চলি না, এরকম ভাবে নামাজ পড়ি না, রোজা রাখি না, এরকম যতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আছে এইগুলা মানার চেষ্টা করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি কত ভালোবাসলাম তোমাকে, তোমার মার গর্ভের ভিতরে কোনো কষ্ট দেই নাই, আমি আল্লাহ কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে আগমনের পরেও 6 মাস পর্যন্তের জন্য এমন কুদরতি খানা ব্যবস্থা করে দিয়েছি, এর চাইতে উত্তম, এর চাইতে দামি কোনো খানা পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য বানায় রাখতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত কুদরতি খানা, এত কুদরতি সব ব্যবস্থা করার পরেও দুনিয়াতে যায় কিভাবে আমি আল্লাহকে তোমরা বলে যাইতে পারো, কিভাবে আমি আল্লাহর গোলামি না করে থাকতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র তোমাদের প্রভুর ইবাদত করো। কোন প্রভুর ইবাদত করবা? হাতে বানানো প্রভুর ইবাদত, মানুষের বানানো প্রভুর ইবাদত, গাছ নামক প্রভুর ইবাদত, এরকম ভাবে পাথর নামক প্রভুর ইবাদত, নাকি সূর্যের ইবাদত, নাকি চন্দ্রের ইবাদত, নাকি তারকার ইবাদত, নাকি এই সমস্ত কোন জিনিসের ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, গাছ তো তোমার প্রভু না,
চন্দ্র তোমার প্রভু নাম, সূর্য তোমার প্রভু নাম, বড় পাথর তোমার প্রভু নাম, হাতে বানানো মূর্তি তোমার প্রভু নাম। তোমার প্রভু তো হলো উনি যেই প্রভু তোমাকে বানাইছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছেন। তুমি দুনিয়াতে চলতে গেলে যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা যেই প্রভু করেছেন তিনি হলেন তোমার প্রকৃত প্রভু। সুতরাং তুমি সেই প্রকৃত প্রভুর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে যেই প্রভু বানাইছে, তোমাদের পূর্ববর্তীদেরকেও যেই প্রভু বানাইছে, ওই প্রভুর ইবাদত বন্দেগী তোমরা করো। ওই প্রভুর ইবাদত বন্দেগী যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে। আর পরহেজগার যারা হবে তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। ও আমার মা বোনেরা, এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর ইবাদত করো। আমরা আমার প্রভুর ইবাদত কেন করব না? চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুক বানাইছেন, শিয়াল কুকুর বানাইছেন, বিড়াল বানাইছেন, হাঁস মুরগি বানাইছেন, অনেক মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, গরু গাধা ছাগল কোন অনেক মাখলুক বানাইছেন। কিন্তু আমাদের মতো সৌন্দর্য করে, আমাদের মতো সুন্দর করে, আমাদের মতো আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানান নাই। ও আমার মা বোনেরা, চিন্তা করে দেখেন, আপনি আমি যখন সাজি, যত বেশি সাজগোজ করি তত সৌন্দর্য বাড়ে। এত সুন্দর যদি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়া, অবয়ব দিয়া, সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আমরা যাকে বেশি ভালোবাসি তার প্রতি আমাদের নজর বেশি, তার প্রতি আমাদের লক্ষ্য বেশি, তার ভালো মন্দের দিকে খোঁজ খবর বেশি রাখি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে সমস্ত মাখলুক থেকে দামি বলিয়া, সুন্দর করিয়া, উত্তম আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এর দ্বারাই বোঝা যায় আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ কেমনে সৃষ্টি হবে, মানুষ কেমনে তার আকৃতি গঠন করবে, সমস্ত কিছু প্রত্যেকটা মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষের হাতের আঙ্গুল 10টা হবে নাকি 12টা হবে নাকি 11টা হবে, সব সূরত আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে লিখে রেখেছেন। আর ফেরেশতারা ওই আকৃতি দেখে 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 আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত কিছু বানায়। কিতাবের মধ্যে আসছে, যখন ফেরেশতারা বডি বানাইতে বানাইতে একেবারে গলা পর্যন্ত এসে যায়, গলা পর্যন্ত আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, বাস আর সামনে আগাইস না, আর সামনে আগাইস না, উপরের অংশটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানাবো। কিসের জন্য কুদরতি হাত? আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, কোন মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দেন নাই। আল্লাহ যা বানাইতে ইচ্ছা করেন, কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্নামা আমরুহুম ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা ইচ্ছা করে কোন বলার সাথে সাথে হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে কোন দিয়েও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির মধ্যে কুদরতি হাত লাগান নাই, সবকিছুর মধ্যে কোন ব্যবহার করছেন। কিন্তু মানুষের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজের কুদরতি হাত লাগাইলেন? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ডইলা ডইলা এই জন্য বানাইলাম, এই জন্য নাকটা বানাইলাম, এই জন্য কপালটা বানাইলাম, এই জন্য গালটা বানাইলাম। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ডইলা ডইলা এই জন্য বানাইতেছি। এই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে যায়া একমাত্র এই চেহারাটা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে চেহারাটাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, ওই চেহারাটা নিয়ে আল্লাহর দিকে না ফিরিয়া কিভাবে আল্লাহর থেকে বিমুখ হতে পারি? আমরা চিন্তা করি একটু, আল্লাহ কত ভালোবেসে আমাদেরকে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ বানাইছেন,
পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন। এত কিছু বানানোর পরেও যদি আপনি আমি আল্লাহর নাফরমানি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য উল্টা শাস্তিও রেখেছেন, যেটা কঠিন শাস্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর ইবাদত করো। কোন প্রভুর ইবাদত করবা? আল্লাযী খলাকাকুম, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই প্রভু তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি ওই প্রভুর ইবাদত বন্দেগী গোলামি তোমরা যদি করতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি যদি হতে পারো, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, শুরু থেকে এই পর্যন্ত অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনছেন। আমার যে সংক্ষিপ্ত আলোচনার সারমর্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা এবং বান্দীদের কি আয়াতের মধ্যে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, সমস্ত মানুষ যেন একমাত্র তারই গোলামি করে, তারই ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক আমাদের সকলকেই একমাত্র সেই রবের ইবাদত বন্দেগী গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।